حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? এটা আওয়াজ দেওয়া লাগবে, ভাই কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি সবর কবুতর মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি সবর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى
سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिस अल्लाह मिले बलगल उला हसनत जमीउ खसालिही বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার, একবার সমুদ্র সৈকতের পাশের জেলা। এই গুরুত্বপূর্ণ জেলার পেকুয়া নামক উপজেলার টুইটং বটতলী স্কুল মাঠ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা, এবং মাওলানা কবির আহমদ সাহেব, শিক্ষক, বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়া। জোরে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই সুদূর চাঁদপুর থেকে কোরআনের কথাগুলি, হাদিসের কথাগুলি, ইসলামের কথাগুলি, নবীজির কথাগুলি, যিনি আমাকে এই জায়গায় এসে আপনাদেরকে শোনাবার জন্য তৌফিক করেছেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে এই জায়গায় হাজিরা দেওয়ার তৌফিক করেছেন, আমাদের মালিকের দরবারে আকাশচুম্বী আওয়াজ দিয়ে একবারের মতো বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতি মজলিসে বসতে হলে আসলে তকদির লাগে, যার কিসমত ভালো সেই বসতে পারে, ঠিক কিনা জোরে কর। আপনাদের এই বটতলী টুইটংয়ের এই কয়জন লোক থাকে নাকি আরো আছে? আছে না নাই? এখানে জান্নাতি মেলা বসেছে, আখিরাতের মেলা বসেছে। এই কথা, এই ওয়াজ, এই মেসেজ শোনার পরেও এই মুহূর্তে এই জান্নাতি মজলিস থেকে রাস্তায়, দোকানে আছে না নাই? সব কাজ মাইনাস করে আমরা যারা এই জায়গায় আসতে পেরেছি, বলেন তো দেখি আমাদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আরো জোরে শুনতে চাই, আছে না নাই? কি সেই সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াতের ভিতরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন। সন্ধ্যার পরে যে মানুষগুলি দুনিয়ার কাজকে মাইনাস করে দিয়ে কোরআন শোনার জন্য কোনো অনুষ্ঠানে বসে যায়, কোনো পরিবেশে বসে যায়, আবার আল্লাহ ওই মানুষগুলির জন্য মেসেজ দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুল দিয়ে মনে হচ্ছে যেন এই মানুষগুলি, অর্থাৎ আমাদেরকে ইন্ডিকেট করছেন। এসমে ইশারা বহু বচন দিয়ে আল্লাহ জানায় দিলেন, পৃথিবীতে যে মানুষগুলি
আসমানের কথাগুলি, তার মানে কোরআনের কথাগুলি, আল্লাহর পবিত্র মুখের বাণীগুলি শোনার জন্য কোন এক জায়গায় বসে যায়, ওই মানুষগুলির জন্য, ওই মানুষগুলির জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন, আপনি এই জায়গায় আসছেন গুনাহ নিয়ে, বাড়িতে যাবেন পকেট ভর্তি করে সওয়াব নিয়ে, আপনার সুবহানাল্লাহ ঢোক দেখলে তো শয়তান খুশি হবে। কথা কথা আল্লাহরে খুশি করতে চান না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহরে খুশি করতে চান কিনা? তাহলে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলা লাগবে। শয়তান এই আওয়াজ যতক্ষণ শুনে যাতে করে সামনের দিকে শুধু দৌড়াতে থাকে, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় না। আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ মেসেজ লক্ষ্য করুন, যারাই এই ময়দানে হাজিরা দেয়, দুনিয়ার কাজ বাদ দিয়ে যারাই কোরআনের ময়দানে হাজিরা দেয়, আমার আল্লাহ এখানে কিন্তু হাসানাত শব্দটি ব্যবহার করেছেন এবং সাইয়্যাত শব্দটিও কিন্তু ব্যবহার করেছেন। দুটাই কিন্তু বহুবচন শব্দ। তার মানে হলো যারাই দুনিয়াতে কোরআনের মাহফিলে হাজিরা দেয়, ওই মানুষগুলির জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যদি গুনাহ থেকে মুক্তি পেতে চান, আর রাস্তায় থাকা যাবে না, দোকানে থাকা যাবে না, বাড়িতে থাকা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে অনেকে মোবাইল নিয়ে আড্ডা দিচ্ছে, আছে না নাই? টেলিভিশনের সামনে আছে না নাই? দুনিয়ার কাজে ব্যস্ত আছে না নাই? আপনাদেরকে বলতে চাই আমি, ভাই, যদি এই মুহূর্তে আমাদের নবী তো এখন বেঁচে নাই, কি কোন কথাকে বুঝতেছেন? আমাদের নবী তো এখন বেঁচে নাই। যদি রাসূল বেঁচে থাকতো, এই জায়গায় যদি আমাদের নবীজি কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে যদি আসতেন, তাহলে ওই জায়গা আমরা যে মুসল্লিরা আছি, উম্মতেরা আছি, ওই জায়গায় আমাদের জন্য হাজিরা দেওয়া কি নফল ছিল না ফরজ ছিল? আরো আসতে নফল না ফরজ? মনে করেন আমার নবী তো নাই, নবী রেখে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, তার মানে আলেম ওলামা। মনে করেন আমি সেই সাতপুর থেকে কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের এই পেকুয়াতে আসলাম। নবীজি ডাক দিলে যেমন উম্মতের হাজিরা দেওয়া ওই জায়গায় হাজির হয়ে যায়, নবীজি এখন নাই, ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামারা আছে, আলেম ওলামা ডাক দিলে ওই জায়গায় হাজিরা দেওয়া উম্মতের জন্য ফরজ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আপনার রাস্তায় আছেন মানে ফরজ লঙ্ঘন করছেন, দোকানে আছেন মানে ফরজ লঙ্ঘন করছেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে দুনিয়াতে যে মানুষগুলি জান্নাতি মজলিসে হাজিরা দেয়, কোরআনের মজলিসে যে মানুষগুলি হাজিরা দেয়, তার একটা গুনাহও থাকে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর যে মানুষগুলি রাস্তায় থাকে, দোকানে থাকে, বাজারে থাকে, ওদের ব্যাপারেও কিন্তু আমার আল্লাহ একটা রেড সিগন্যাল দিলেন। সেই রেড সিগন্যালটা হলো আমার আল্লাহ সূরা জাসিয়ার ৮ নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন। আল্লাহ পাক বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি তুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন্নাম ইয়াসমাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মাহফিলের এলান শোনার পর যারা অহংকার করে রাস্তায় থাকবে, দোকানে থাকবে, বাড়িতে থাকবে, মোবাইল নিয়ে আড্ডা পাড্ডায় ব্যস্ত থাকবে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, আমার আল্লাহ বললেন আসমান জমিনের যা কিছু আছে সব কিছু ওই মানুষগুলির জন্য লানাত করে। আমার ভাইরা, এমন কি তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের কঠিন শুভ সংবাদ দাও। এই ঘোষণাকার আর আসতে পারেন ঘোষণাকার। তাহলে ওয়াজ মাহফিল দিয়ে ঘরে বসে থাকবেন, এটা তো হতে পারে না। রাস্তায় বসে থাকবেন, এটা তো হতে পারে না। আপনি যদি আপনার গুনাহকে মাফ পেতে চান, আমলনামা থেকে যদি গুনাহগুলি ডিলিট করতে চান, সওয়াব দিয়ে যদি পরিবর্তন আমলনামা ভরপুর করতে চান,
যে যেখানে আছেন আহ্বান জানাচ্ছি, এখনই কোরআন থেকে হাদিস থেকে কথা বলা হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা শুরুতে তেলাওয়াত করছি। আলোচনার শুরুতে আমি বলতে চাই, আপনারা কি থাকবেন শেষ পর্যন্ত না চলে যাবেন? মাত্র বক্তব্য শুরুই হয়েছে, জরিগণ ঠিক কিনা? থাকবেন তো না? লাল কার্ড দেখাবেন? লাল কার্ড আপনাদের এলাকায় নাই, আছে না নাই? অনেক চিন্তা করে শুধু ফুটবল মাঠে লাল কার্ড থাকে। আমি বলি ভাই, শুধু ফুটবল মাঠে লাল কার্ড থাকে না, তাফসীর মাহফিলেও লাল কার্ড থাকে। কথা কেন ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল থেকে চলে যায় ওরা প্রকৃতপক্ষে কোরআনের মাহফিলকে লাল কার্ড দিবে, ঠিক আছে না? এই জন্য লাল কার্ড দিবেন না সবুজ কার্ড? ওই কথা বলে লাল কার্ড না সবুজ কার্ড কেউ ওয়াদা করছেন, কিন্তু যে চলে যায় তার খবর আছে। আল্লাহ পাক সকলকে থাকার তৌফিক দেখ বলি আমি। বিশ্বাস করুন, আমি তো আমার বাবার কথা বলবো না, আমার নানার কথা বলবো না, আমার নেতার কথা বলবো না, সদ্য গোষ্ঠীর কথা বলবো না। আমি যা বলবো সব কার? আরো আসতে বলেন কার? বলবো নবীর কথা। জরিগণ ঠিক কিনা? আমি তো আগেই বলছি, আল্লাহ এবং রাসূলের কথা কেউ যদি শুনে তাহলে তার একটা গুনাহও থাকে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুতরাং গুনাহ মাফ করার জন্য হলেও থাকবে ইনশাআল্লাহ বলবো। আর একটা যদি বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম ৩-৪টি আয়াত তেলাওয়াত করেছি। আলোচনার শুরুতে আমরা একটু তেলাওয়াত করে নিতে চাই, যাতে করে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার আমল ভিতরে 10 নেকি করে আল্লাহ তাআলা দিয়ে দেন। তেলাওয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? সওয়াবের নিয়তে, আমল নামায় 10 নেকি করে পাওয়ার নিয়তে মুহাব্বতের সাথে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم। আগে এতটুকু আলোচনা করি, তারপরে সময় থাকলে সামনে আগাবো, ঠিক আছে কথা? সম্মানিত ভাই, সূরাতুল মুমিনুন আয়াত 1, 2 ও 3, এই 3টা আয়াতের উপরে কথা বলবো। এমন কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেয়, যে কথাগুলি বললে আমি নিজে উপকৃত হব। দুনিয়া উপকার, আখিরাতে উপকার, পরিবারে উপকার, সমাজে উপকার, রাষ্ট্রে উপকার। আর আপনারা যারা শুনবেন, আপনাদের দুনিয়াতে উপকার পাওয়ার তৌফিক দেয়, আখিরাতে উপকার পাওয়ার তৌফিক দেয়, এবং কিয়ামতে বিনা হিসেবে জান্নাত পাওয়ার তৌফিক দেয় বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অবশ্যই পৃথিবীতে যারা মুমিন, যারা ঈমানদার, এরা হচ্ছে সফল। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জানতে চাই, আমরা যারা এই তাফসীর মাহফিলে আছি, আমরা সবাই কি ওই কথা কন? আমরা কি নিজের পরিচয় দিতে শরম করে মিয়া? আমাদের পরিচয় কি? মুমিন, ঈমানদার। জরিগণ ঠিক কিনা? এখন ঈমান কি? খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু, কারণ ঈমান আছে আপনার সব আছে, ঈমান নাই কোন ইবাদতে কবুল হবে না, ঠিক না? এজন্য ঈমানটাকে অবশ্যই আপনাকে ধরে রাখা লাগবে, আপনাকে মজবুত রাখা লাগবে। আপনি লক্ষ্য করবেন, তাকাবেন যে আমার ঈমানটা ঠিক আছে কিনা। এজন্য আমি মনে করি যত ওয়াজ আছে দুনিয়ার, সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ হলো ঈমানের ওয়াজ। কথা বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ কি? আপনি দেখেন না ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, ওই কথা কথা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তো? আচ্ছা বলেন তো দেখি, তার দাঁড়িয়ে আছে না? আরো আসতে বলেন, আসেনি? আমাদের দেশে অনেক হিন্দু আছে, দেখবেন মানুষের দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এমনকি তাফসীর মাহফিলও টাকা দেয়। এরকম হিন্দু নাই? কথা কন, আছে না নাই?
রবীন্দ্রনাথ ঠাকুর যে দাঁড়িয়ে রাখলো, বলেন তো দেখি তার আমলনামায় কি সওয়াব আছে? আওয়াজ দেন, আছে না নাই? কেন নাই? একজনের বেরেন নাই। কেন নাই? হিন্দুরা আপনার তাফসীর মাহফিলের পোস্টার নিয়ে যাওয়ার পর আপনাকে 5 টাকা দিল, 10 টাকা দিল, এরকম হিন্দু নাই? আচ্ছা, এই যে হিন্দু টাকা দিল, বলেন তো দেখি তার আমলনামায় সওয়াব আছে? নাই। তাহলে বোঝা কি কেন নাই? নাই এই জন্যই, কারণ তার ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি বলে থাকি আমার ভাইরা, দুনিয়াতে শ্রেষ্ঠ ওয়াজের নাম হলো ঈমানের ওয়াজ। জোরে কোন ঠিক কিনা? ঈমান আছে, সব আছে, ঈমান নাই। লক্ষ্য করুন আমার ভাইয়েরা, ঈমান শব্দটি এসেছে আমনুন ধাতু থেকে, যার অর্থ হলো আত-তাসদীক, আর পারিভাষিক অর্থ হলো আত-তাসদীকু মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু তিনি নিয়ে আসছেন, সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। শুনতেছেন আমার ভাইরা? তাহলে আমরা আগেই বলেছি, এই জায়গায় আমরা যারা আছি, আমরা কি আসতে পারে? আমরা কি পৃথিবীতে যে মানুষগুলি ঈমানদার, যে মানুষগুলি ঈমানের উপরে টিকে রয়েছে, যে মানুষ দুনিয়া হলো একদিকে, তার ঈমান হলো আরেক দিকে, এরকম নীতি, এরকম আকীদা যে মানুষগুলি ধারণ করেছে, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলি হলো আমার সৃষ্টির ভিতরে সেরা। তো আল্লাহ কইতেন না? আপনি মনে মনে ধারণা করতে পারেন আমরা মানুষ, আমরাই তো সৃষ্টির সেরা, কথা বলে, কারণ আল্লাহ নিজেই তো বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, সৃষ্টির ভিতরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জোরে কোন ঠিক কিনা? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে কারা? আমরা মানুষ। আপনি ধারণা করতে পারেন আমরা মানুষ, আমরাই তো পৃথিবীর ভিতরে সৃষ্টির ভিতরে সেরা, কিন্তু না। আমার আল্লাহ বললেন যে মানুষগুলি, এই মানুষগুলির ভিতরে যারা ঈমান এনেছে দুনিয়ায়, ওই মানুষগুলি হলো আমার সব সৃষ্টির ভিতরে সেরা। সুবহানাল্লাহ। আর আমরা এখানে যারা মুমিন আছি, আমরা হলাম আল্লাহর সৃষ্টির ভিতরে সেরা। যারা নাকি ঈমান আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 22 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, যারা ঈমান আনে নাই, একজন ঈমানদার যেমন কলব আল্লাহ দিয়েছেন, ওই কলব দিয়ে বুঝছেন আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, নবী ছাড়া কিচ্ছু নাই, মৃত্যুর পরে পরকাল আছে, কবর আছে। কি দিয়ে বুঝছে? কলব কি দিয়ে বুঝছে? আমার ভাইয়েরা, এই কলব থাকার কারণে হলো পৃথিবীর সৃষ্টির সেরা ঈমানদার। কিন্তু আমার আল্লাহ বললেন কিছু মানুষের কলব আছে কিন্তু আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, পরকালকে চিনে না, আলেম ওলামা চিনে না, ইসলাম চিনে না। এরকম কলবওয়ালা মানুষ আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে পায় না, আছে না নাই? এই সকল মানুষগুলির ব্যাপারে আমার আল্লাহ বললেন সূরাতুল আনফাল 22 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বললেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কিন্তু আমার আল্লাহ শাররা শব্দটি ব্যবহার করেছেন। শাররা আসলে তাফসীরের সিগা। আল্লাহর সৃষ্টির ভিতরে সবচাইতে নিকৃষ্ট প্রাণীগুলি ওরা যাদেরকে বুঝ দেওয়ার পরে বুঝে না আল্লাহ যে একজন আছে, আল্লাহকে মানে না, বিশ্বাস স্থাপন করে না। ইসলাম যে পৃথিবীতে একমাত্র ধর্ম, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, হাদিস মানতে চায় না, আমার নবীকে বিশ্বাস করতে চায় না। আমার আল্লাহ বললেন এরা হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনে অন্যতম অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন সূরাতুল আনফাল 55 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ওয়া হুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে ওরা, যারা নাকি দুনিয়াতে ঈমান আনে নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা এই তাফসীর মাহফিলে এসেছি, আমরা সবাই কি? এতক্ষণ কি বুঝাইলো? আমরা কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের পরিচয় কি? মুসলমান। মুসলমান সব দেয়, কিন্তু ঈমান দেয় না। আমার ভাইরা, ঈমান বাঁচানো ফরজ না, জান বাঁচানো ফরজ। একজনও ব্রেনে লোক নাই। ঈমান দেখছেন কার বাবু যে দেখছেন জান বাঁচানো ফরজ করে দিয়েছে। আচ্ছা, জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ। জোরে কোন ঠিক? আমার বড় চালাক মানুষ, বিপদে বললে তো আল্লাহ আমার জান বাঁচানো আগে ফরজ, আগে জান বাঁচাও, জান বাঁচাও। আবারও আপনাদেরকে বলতে চাই, জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ। এই ঈমানের জন্যই আমাদের নবীজি 3.5 বছর জেলখানায় ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার ভাইরা জেলখানার ভিতরে ছিলেন। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর ওলিরা ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর ওলিরা ছিলেন। ছিলেন না? কথা বলা ছিলেন কিনা? কি জন্য ছিলেন? ঈমান বাঁচানোর জন্য। শুধু জেলখানায় ছিলেন না, জান পর্যন্ত দিয়েছেন। কি দিয়েছেন? আপনাদেরকে এখন জানতে চাই, যেটা ঈমান বাঁচানো ফরজ না জান বাঁচানো ফরজ? আর আসতে বলেন, ঈমান না জান? এই জন্য ঈমান হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার ভাইয়েরা, আপনার ঈমান ঠিক নাই, আপনার নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ঈমান ঠিক করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান যদি মজবুত রাখতে পারেন আমার ভাইয়েরা, আমল অল্প হোক, এই আমল অল্প দিয়ে আমার আল্লাহ খুশি আর রাজি হয়ে জান্নাত দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঈমানের ভাই, ঈমানে নাই ভাই, তাহাজ্জুদে কি করবেন? জোরে কোন ঠিক কিনা? এই জন্য ঈমান বাঁচানো ফরজ না জান বাঁচানো ফরজ? আর আসতে বলেন, ঈমান না জান? গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত দিচ্ছি আমার ভাইয়েরা। নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, ঈমান আনতে গিয়ে আমার ভাইয়েরা কিচ্ছু আনতে পারে নাই, সব কিছু দিয়ে দিছে আল্লাহর রাস্তায়। বুঝলেন? সব কিছু, এরপর ঈমান ছাড়ে না। তার মানে সাহাবীদের দুনিয়া ছিল একদিকে আর ঈমান ছিল আরেকদিকে। তাহলে সাহাবীদের মতো আমাদের অনুসরণ অনুকরণ দরকার আছে না নাই? আর আসতে বলেন, দরকার আছে না নাই? আমরা তো বাপ দাদা করতে ঈমান পাইছি, যার কারণে গুরুত্ব দেই না। কথা কোন ঠিক? আমার বাপ মুসলমান, বাবার বাবা মুসলমান, এই জন্য আমরা মুসলমান, ঠিক না? যার কারণে আমাদের কি নাই? আপনারা দেখেন, যারা একজন হিন্দু ইমানদার হয়েছে তাদের কত গুরুত্ব। পৈতৃক ভিটা ছাড়া লাগে, বাবা ছাড়া লাগে, মা ছাড়া লাগে। জোরে কোন ঠিক কিনা? কত বড় গুরুত্ব আমার ভাইয়েরা ঈমানের। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছেন, কিচ্ছু আনতে পারেন নাই। আমার ভাইয়েরা, ইসলাম কবুলের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। সাসার ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছেন। বুখারীর হাদিস, সাসার ঘরের ভিতরে লালিত পালিত হচ্ছেন। আব্দুল্লাহ মনে মনে ভাবতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তার মনের ভিতরে আমার আল্লাহ নূর ঢেলে দিয়েছেন। যখনই জেনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তিনি শুনতে পেয়েছেন দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ একজন মানুষ মক্কার ভিতরে এসেছে, তার নাম মুহাম্মদ। চেহারার দিক দিয়ে, কথার দিক দিয়ে, কাজের দিক থেকে দুনিয়া সব মানুষ থেকে আলাদা। আব্দুল্লাহ মনে মনে ভাবতেছেন, আমার মনে হয় তিনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদ। মনে মনে তিনি কিন্তু ইসলাম কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবারও বলতেছে আপনাদেরকে, আমার ভাইরা, ঈমান বড় না জান বড়? আর আজকে বলেন, ঈমান না জান? তিনি কিন্তু ইসলাম কবুল করে ফেলেছেন। ইসলাম কবুল করার পরে মনে মনে কবুল করে ফেলেছেন, এখনো তিনি প্রকাশ করেন না।
আমার ভাইয়েরা একদিন চাচার কাছে গিয়ে বলছেন, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে হয় সত্য নবী। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা আমার মনে হয় তাই তো। আব্দুল উজ্জা এখনো ঈমান গ্রহণ করেন না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা আপনি তো বলেছেন মনে হয় সত্য নবী, আমার মনে হয় মুহাম্মদ সত্য নবী। আপনি ঈমান আনবেন মনে মনে ভাবতেছি, এখনো আনেন নাই কেন? আমি আর ধৈর্য ধরতে পারলাম না, আপনার সামনেই আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে যে শিক্ষা বের হয়, আব্দুল উজ্জার খেয়ে আপনার চাচার খেয়ে চাচার পরে চাচার সামনে চাচা যা দেখতে পারে নাই, শত্রু, কথা বুঝেন নাই, তার ধর্ম গ্রহণ করেছে। চাচার খেয়ে চাচার পরে, কথা বুঝেন নাই, গ্রহণ করার পর এই চাচার অবস্থা কেমন লাগবে বলেন তো? ও তো ইচ্ছা জাগে কাঁচা খেয়ে ফেলতে, জোরেগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ কিন্তু বুঝতে পারছে আব্দুল উজ্জা এখনো ইসলাম কবুল করে না। আব্দুল উজ্জা সে কিন্তু বুঝতে পারছে আমার অবস্থা কিন্তু আগের মতো থাকবে না। কথা বলা, তিনি কিন্তু জানেন আমার জানের থেকে কিন্তু ঈমান বড়। দুনিয়ার সবকিছু মাইনাস আমার ঈমান আছে, সব আছে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা যখনই এই কথা বলল, চাচা বলল, ভাতিজা তুমি তো ইসলাম কবুল করেছো ঠিক আছে, কিন্তু তুমি কি জানো এটার একটা জের আছে? কি আছে? আমার খাইছ, আমার পড়ছ, আমি তোরে জায়গা দিছি, আমি তোরে সব দিছি, তোরে আমি এতিম পাইছি, লালিত পালিত করছি, আমি তোরে এতদিন খাওয়াইছি, এখন আমার গুণগান বাদ দিয়ে মুহাম্মদের গুণগান গাইছস, সে তো আমার বিরোধী পার্টির লোক, তার উপর ঈমান গ্রহণ করছ, এতদিন আমার খাইছ, আজকে থেকে তোর খাওয়া বন্ধ। ঠিক আছে? আমার ভাইরা, ঈমানের জন্য যা করা লাগে সব করবো আমরা, জোরে গান ঠিক কিনা? আর বাস্তব বলা ঠিক কিনা? ঈমানের জন্য যদি জেল খাড়া লাগে জেল খাড়বো আমরা, জোরে গান ঠিক কিনা? ঈমানের জন্য যা করা লাগে আমার ভাইরা, বাংলার জমিনে আমরা তা করে ছাড়বো, জোরে গান ঠিক কিনা? ঈমানের জন্য আমার ভাইরা, আবু হানিফা জেল খেটেছে, আবু হানিফা জেল খেটেছে, ইমাম বুখারী জেল খেটেছে, বড় বড় যারা দার্শনিক, যারা ইমানদার, আল্লাহর ওলি, সবাই জেল খেটেছে। আমরা ঈমানের জন্য প্রয়োজনে জেল খাটবো, জোরে গান ঠিক কিনা? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আবার আল্লাহর দেখা। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। ঈমানের জন্য সবকিছু করতে রাজি আছেন তো? আমার তো মনে হয় না। সামনে আসতেছে নির্বাচনের মৌসুম, দৃষ্টান্ত দেব, সবাই ঘুমাচ্ছেন নাকি? দৃষ্টান্ত দেব, সামনে আসতেছে নির্বাচনের মৌসুম, আল্লাহরে প্রার্থী হইল 5 জন, ব্যাগের থেকে 1000 করে খায়, আর সবার কাছে যায় বলে ভোট কিন্তু আমরাকেই দিব না। এরকম পাবলিক বুঝি ভেগুয়াতে নাই? আর আসতে পারেন, আছে না নাই? সামনে নির্বাচন আসতেছে না, ভোট দিবে একজন, খাইছে কয়জনের কাছে? কথা কয় না, ওই কথা কয় না, কয়জনে খাইছে? তুমি ভোট, তুমি হলো একজন, আর ভোট দিবা একটা, খাইলা 5 জনের কাছে। বলেন তো দেখি, যার মুখ আর অন্তর মিল নাই, ও মুমিন না মুনাফিক? আর আসতে বলেন, মুমিন না মুনাফিক? মুনাফিক কি করবেন না ইমানদার? ঈমান ঠিক রাখবেন। কি ঠিক রাখবেন? চোখ কান খুলে আমার ভাইয়েরা সামনে আগাতে হবে, জোরে গান ঠিক কিনা? লক্ষ্য করুন আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো কিন্তু ইসলাম কবুল করেন নাই। চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা তোমার যে পরনের ভিতরে লুঙ্গি আছে, এই লুঙ্গিটাও আমার দেওয়া, লুঙ্গি ছেড়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা
আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আল্লাহর জন্য, নবীর জন্য আমি যা ইচ্ছা সব করব। ইমানের জন্য পরনের লুঙ্গি আব্দুল উজ্জা খুলে ফেলে দিলেন। কি মা, আমার ভাইরা উলঙ্গ অবস্থায় টকবকে যুবক চলে গেলেন তার মায়ের কাছে। তার মা কিন্তু এখনো জীবিত আছে। ডাক দিয়ে বললেন, মা। মা এই দৃশ্য দেখে বললেন, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? তুমি উলঙ্গ কেন? যুবক মানুষ। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা, ঈমান আনার কারণে সাসার খাইছি, সাসার পড়ছি। ওই সাসা আমার খাওয়া বন্ধ করছে, পরনের লুঙ্গি দিছে, লুঙ্গিটাও আনতে দেয় নাই। মা গো, আমার নবীর নাম আমি শুনেছি, আমার মনে হয় আমি আমার নবী মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই নবীর জন্য বাঁচলেও লাভ, মরলেও লাভ। আল্লাহু আকবার বলবেন না? নবীর জন্য বাঁচলে লাভ আছে না নাই? মরলে লাভ আছে না নাই? আব্দুল উজ্জা কি করলেন? এই কথা যখন বললেন, মা ডাক দিয়ে বললেন, বাবা তুমি আমার কাছে কি চাও? তুমি তো ভালো কাজ করেছো, কিন্তু তুমি কি চাও? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, মা, আমি আপনার কাছে কিছু চাই না, আমি যেতে চাই দয়ার নবী, মায়ার নবীর দরবারে। আপনি অনুমতি দেন, আপনার কাছে যদি আমার এই লজ্জা নিবারণ করার মতো কোনো কাপড় থাকে, ওই কাপড়টা আমাকে দেন। আমার ভাইয়েরা মা ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, আমার কাছে ঘরের ভিতরে কিছু নাই তেমন একটা, তবে কম্বল বা চাদর একটা খণ্ড আছে আমার কাছে, এটা নাও, তুমি এটা পরে চলে যাও নবীজির দরবারে। দেখেন ভাইয়েরা, ঈমানটা কি জিনিস। তিনি কোন রকম লজ্জা নিবারণ করে তিনি চলে গেলেন আমাদের নবীজির কাছে। নবীজির কাছে যায় বলছেন, হে রাসূল, আমি আপনার কাছে এসেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমার এই অবস্থা কেন? তোমার নাম কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, হে রাসূল, আমার নাম হলো আব্দুল উজ্জা। তোমার অবস্থা এমন হয়েছে কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, হে রাসূল, আমি ইসলাম কবুল করেছি। আমি শুনেছি মক্কার ভিতরে আপনি হলেন মহামানব, আসমানে এবং জমিনের ভিতরে আপনার থেকে সুন্দর মানুষ দুনিয়াতে কেউ নাই, চরিত্রের দিক দিয়েও কেউ নাই। আমি যখন এটা শুনেছি, আমি 100% বিশ্বাস করে আপনার প্রতি ঈমান এনেছি। ঈমান আনার কারণে আমার খাওয়া বন্ধ করেছেন, ঈমান আনার কারণে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে দেয় নাই। আমার নবীজি বললেন, আব্দুল উজ্জা, তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমি এসেছি ডাইরেক্ট আপনার কাছে। আমি আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছি। আমি আমার মা ছাড়ছি, বাবা ছাড়ছি, সন্তান ছাড়ছি, সবকিছু ছাড়ছি, আপনাকে দেখার জন্য আমি পাগল হয়ে গেছি। আপনার সামনে আমি কালেমার সাক্ষ্য দিতে চাই, আমাকে পড়ায় দেন লা ইলাহা জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা, ইসলাম কবুল করেছো, এখন তুমি, তোমার নাম আর আব্দুল উজ্জা থাকতে পারে না, আব্দুল শামস থাকতে পারে না। আমি নবী তোমার নাম পরিবর্তন করে রেখে দিলাম আব্দুল্লাহ। আমাদের সমাজে আজ আমার নবীর পছন্দ করা নাম পছন্দ হয় না। ঠিক আছে, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ নাম রাখলে আমাদের কাছে অনেকে নামের জন্য আসে। আমি যখন বলি, ভাই, আমার নবীর পছন্দ করার নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, কয় হুজুর এটা হলো ওল্ড মডেল, এটা কি? এরকম এক লোক আমার কাছে আসছিল, হুজুর আমার ছেলেটার নাম রেখে দেন। আমি বললাম যে আব্দুল্লাহ, কারণ আব্দুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ নাম, আব্দুর রহমান হলো শ্রেষ্ঠ নাম, ঠিক না? আমার সামনেই বলে দিল, হুজুর নতুন একটা ডিজিটাল নাম দেন, লেটেস্ট মডেল। আমি গেলাম, ভাই এটাই তো লেটেস্ট মডেল, আমার নবীর থেকে লেটেস্ট মডেল কি কেউ বলতে পারে? ওরে কথা বলে কেউ বলতে পারে? ও চলে গেল, সন্তান যখন বড় হয়ে গেল, তার সম্মান, তার সন্তান সাথে আসা যাওয়া করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি রে বাচ্চার নাম কি রাখছ? কয় হুজুর বল্টু। কি রাখছে? আমি কইলাম, ভাই তুমি যে বল্টু রাখছ, বড় হয়ে ঠিকই বল্টুর মতো আচরণ তোর সাথে করবে।
কথা কনা ঠিক কিনা? কারণ নামের একটা আসর আছে না নাই? ওরে কথা কনা, নামের আসর আছে না নাই? আমার ভাইরা, আমার নবীজির নাম রাখলেন, সুন্দর নাম আব্দুল্লাহ নাম রেখে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আহলে সুফার ভিতরে, মসজিদের ভিতরে যে আহলে সুফার 70 জন সদস্য ছিল, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে রেখে দিবা, তারে কোরআন শিখাবা, কোরআনের তালিম দিবা। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি আমার ভাইয়েরা, মসজিদের ভিতরে কোরআনের তালিম দেওয়া যায় কি যায় না? আরো আসতে বলেন, দেওয়া যায় কি যায় না? এই হাদিস থেকে প্রমাণ, জোরে কোন ঠিক? এই হাদিসে প্রমাণ না আমার ভাই। এখন আপনি যদি বলেন মসজিদের ভিতরে কোরআনের তালিম দেওয়া যাবে না, তাহলে কি হবে বলেন তো ভাই? এই হাদিসের অমান্য হইল কি? আরো আসতে বলেন, হইল কি না? আমার ভাইয়েরা কি বলতেছি গুরুত্বপূর্ণ তথ্য লক্ষ্য করুন। আমার ভাইয়েরা, হাদিস থেকে নবীজির আমল করে নেওয়া লাগবে নাকি না? নিজে বাসায় বসে বসে আমল বানাইবেন। ওই ইহুদিরা কেমনে করছে, হিন্দুরা কেমনে করছে, কথা বলেন ঠিক কেন? সমাজে তো এখন এগুলোই চলে। নবীর সুন্নাহ বাদ দিয়ে ইহুদির সুন্নাহ চলে, খ্রিস্টানের সুন্নাহ চলে, জোরে কোন ঠিক না? আর পরকালে বাঁচার উপায় নবীকে ছাড়া অন্য কোনো উপায় নাই। এরপরে নবীর একটা সুন্নত মানে না, নিজেকে দাবি করে আমি আশিকে রাসূল। কথা কেন ঠিক? আপনাকে আশিকে রাসূল না আশিকে শয়তান? সবাই কোন আশিকে রাসূল না আশিকে শয়তান? যার ভিতরে নবীর সুন্নত নাই, ওটা আশিকে রাসূল হতে পারে না, ওটা নবীর দুশমন, জোরে কোন ঠিক না? আমার ভাইয়েরা, নবীজি আব্দুল্লাহকে বললেন, সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আব্দুল্লাহকে মসজিদের ভিতরে রাখবা, তারে কোরআন শিক্ষা দিবা। সাহাবায়ে কেরাম কোরআন শিক্ষা দিতেছিলেন। কি ইমান লক্ষ্য করুন আমার ভাইয়েরা। সাহাবায়ে কেরামরা আহলে সুফফার যারা অধিবাসী আছে, তারা কোরআন তালিম দিতেছেন। আমার ভাইয়েরা, সাহাবীরা কয়েকদিন পরে নবীজির কাছে বললেন, হে রাসূল, আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দিচ্ছি, কিন্তু সে এত জোরে পড়ে আমরা রাত্রে ঘুমাতে পারি না, থাকতে পারি না, ওরে একটু আস্তে তেলাওয়াত করতে কোন। শুনতে চান? আমার নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, সাহাবীরা রে, তোরা যে ঈমান আনছ, খুব সহজে ঈমান আনছ, কিন্তু আব্দুল্লাহ রে জোরে জোরে সিল্লাইয়া তেলাওয়াত করতে দে, কারণ আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা নবীজি যখন বললেন, বলার পরে প্রতিমধ্যে তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন শুরু করেছে টাকা পয়সার, কারণ যুদ্ধ পরিচালনার জন্য টাকার দরকার আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের যা কিছু আছে সব কিছু বাড়ি থেকে নিয়ে আসো, টাকা পারো, স্বর্ণ পারো, যা কিছু আছে, জায়গা জমি পারো, যা আছে সব নিয়ে আসো সাধ্য মতো, কারণ এই যুদ্ধে যদি বিজয় না করতে পারো তোমাদের বিপদ আছে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সবাই টাকা পয়সা দিতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু সম্পদ রেখে আসলো, কিছু নিয়ে আসলো ইসলামকে দেওয়ার জন্য, নবীকে দেওয়ার জন্য। হযরত ওসমানও তাই করলো, আলীও তাই করলো। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? একটা পিলারের পাড়ে দাঁড়িয়ে আছেন, ওপারে দাঁড়িয়ে আছেন, ছোট্ট একটা বোলটা নিয়ে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ওমরকে দেখলাম, আলীকে দেখলাম, ওসমানকে দেখলাম, কিন্তু আমার পানের সাহাবী আবু বকরকে কেন দেখি না? আবু বকর কোথায়? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তায় আছেন, আমার যে ছোট দান, অল্প একটু দান, এ দান পেলে কি নবীজি খুশি হবে কিনা, এজন্য পিলারের উপরে দাঁড়ায়া তিনি কাঁদতেছেন। ডাক দিয়ে বলেন, আবু বকর রে, কই তুই? আবু বকর এবার সামনে আসলো। নবীজি বললেন, আবু বকর রে, তুমি কেন পিলারের উপরে দাঁড়িয়ে কাঁদতেছো? আবু বকর ডাক দিয়ে বললেন, হে রাসূল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনলো, অর্ধেক সম্পদ নিয়ে আসলো, ওসমান নিয়ে আসলো, আলী নিয়ে আসলো, সবাই নিয়ে আসলো, তাদের দানের তুলনায় আমি আবু বকরের দান অনেক অল্প। হে রাসূল,
তবে আমি আপনাকে সাক্ষ্য দিয়ে বলতে পারি, আমার যে অল্প কয়েকটা খেজুর আর কিছু মালপত্র আছে এই যে পোলটার ভিতরে, হে রাসূল আল্লাহর কসম করে বলি আমার ঘরের ভিতরে বিশ্ব নবী আর আল্লাহ ছাড়া কেউ নাই, হে রাসূল সব কিছু নিয়ে এসেছি। আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করার দরকার আছে না নাই? আর আসতে পারেন আছে না নাই? আমাদের সমাজের ভিতরে দুর্গার দান করে, আছে না নাই? দুর্গার আমাদের সমাজের ভিতরে খেলাপ দেয়, জনগণ ঠিক না, কিন্তু ইসলামের জন্য 1 টাকাও দেয় না। আমার ভাইয়েরা জুমার দিন যখন বাড়িটা সামনে দিয়ে যায়, বাড়িটা সামনে দিয়ে যায়, 1 টাকাও মসজিদে দেয় না, এরকম টাকায় আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? ও শুধু বিড়ি খায় আর পান খায়, কথাটা ঠিক কিনা? আরে ভাই আপনি যে বিড়ি আর পান খাইছেন এটা তো দুনিয়ার জন্য খাইছেন, আখিরাতের জন্য কিছু ব্যাংকে জমা রাখান, জোরেগান ঠিক কিনা? 1 টাকাও দিতে চায় না। আল বকিল লা ইয়াদখুলুল জান্নাহ, দানশীল হন, দানশীলের বন্ধুকে। আরো আসতে বলেন দানশীলের বন্ধুকে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, নবীজি আমার কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহর নামে কসম করে বলি আজকে যত সাহাবীরা যা কিছু দিয়েছেন সবচাইতে শ্রেষ্ঠ দামের দান হয়েছে আল্লাহর কাছে হযরত আবু বকরের দান। আল্লাহু আকবার। অল্প হোক খুশি করতে হবে কাকে? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। কথা কথা আপনি দান করছেন দুনিয়া ছড়াবা, মনের ভিতরে শয়তান দান করতেছেন, মনের ভিতরে লক্ষ্য হলো আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আমি চেয়ারম্যান হব, এরকম দানশীল নাই? এই মৌসুমে তো দেখা বেশি যাওয়ার কথা, জোরে কোন ঠিক কিনা? আপনি দান করবেন কার জন্য? আরো আছে বলেন দান করবেন কার জন্য? সেটা অল্প হোক খুশি হবেন কে? আরো আসতে বলেন খুশি হবেন কে? একটু জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যাবেন না ভাই, প্রস্রাব পায়খানা বাদ দিয়ে কোনো ছুটি নাই, কথা বুঝলেন না? পায়খানা ভাই প্রস্রাব পায়খানা বাদ দিয়ে কোনো ছুটি নেই, যে যাবেন তার খবর আছে ভাই, আপনি আমার সাথে ওয়াদা করেছেন, জোরে কোন ঠিক কিনা? আর অল্প কিছুক্ষণ থাকবো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি লাল কার্ড দিবেন? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আমার ভাই কি হয়ে গেল লক্ষ্য করেন আমার ভাইরা, নবীজি তাবুকের যুদ্ধের জন্য রেডি হবেন, সবাই সবকিছু দিল, আব্দুল্লাহ এ পর্যায়ে আমাদের নবীর সামনে হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলল, হে রাসূল, হযরত ওমর দান করলো, হযরত আবু বকর দান করলো, ওসমান দান করলো, আলী দান করলো, সবাই দিল সাধ্যমতো, মহিলারা দিল, সবাই সাধ্যমতো দিল, কিন্তু আমি এক আল্লাহর নাখান্দা বান্দা, সবাই সবকিছু দিল, আমি আব্দুল্লাহ কিছু দিতে পারলাম না, আমার কপাল খারাপ। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি কি চাও? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, হে রাসূল আমি তো কিছু দিতে পারি নাই, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি এই যুদ্ধের ভিতরে আমি আব্দুল্লাহ আমার জীবনটা দিয়ে আপনাকে ইসলামকে সাহায্য করব। তাইলে বুঝা গেল আমার ভাইয়েরা, ঈমান বড় না জান বড়? আর আসতে বলেন কি বড়? প্রয়োজনে ঈমান দেওয়া লাগবে, প্রয়োজনে জান দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব একদিক, আবার আল্লাহর একদিক, খুশি হবেন কে? আর আসতে বলেন খুশি হবেন কে? কিন্তু আপনি আমল করতে করতে শেষ, ইমানের ভিতরে ঝামেলা আছে, ইমানের ভিতরে আছে আমার নেতায় খুশি হবে, আমার বাপে খুশি হবে, আমার শিক্ষকের খুশি হবে, আমার হুজুর খুশি হবে, খুশি আল্লাহর জন্য নাই, এরকম পাবলিক আছে না? আপনার আমলটা কি কবুল হচ্ছে? কথা করা কবুল হচ্ছে? খুশি করতে হবে কাকে? আর ইবাদত কবুলের শর্তই হলো ইখলাস, ঠিক আছে না? ইবাদত কবুলের শর্ত কি? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার জানটা দিয়ে আমি আপনাকে সাহায্য করব।
নবীজি আল্লাহর কাছে দুইটা হাত তুলে আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ যাও, চলে যাও, একটা গাছের বাকল নিয়ে আসো। আব্দুল্লাহর গায়ের সাথে লাগিয়ে আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, মুহাম্মদ হে রাসূল, আমি ছিলাম, আমি জীবন দিয়ে ইসলামকে সাহায্য করব এই যুদ্ধের ভিতরে, কিন্তু আপনি আমার রক্তকে হারাম করে দিলেন, আপনি কি করলেন? আমার ভাইয়েরা কেমন ইমানদার! আমার নবীজি বললেন, আব্দুল্লাহ রে, যাও, চলে যাও, ওই যে তোমার সাথে একটা বাকল লাগাই দিয়েছি গাছের, কিছুদিন পরে তোমার জ্বর হয়ে ওই জ্বরের কারণে তোমার মৃত্যু হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। তাহলে কেউ যদি জ্বর হয় মৃত্যুবরণ করে, তাহলে সে কি সাধারণ মৃত্যু পায় না শাহাদাতের মৃত্যু পায়? কথা কয় না? কেউ যদি ডায়রিয়ায় মরে, তারও শাহাদাতের মৃত্যু পায়। জরিগান ঠিক কিনা? কেউ যদি অ্যাক্সিডেন্টে মরে, তারও শাহাদাতের মৃত্যু পায়। কথা কয় ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি চলে গেলেন জিহাদের ময়দানে। এদিক দিয়ে কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ জ্বর এসেছে। জ্বর আসার কারণে আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেল। নবীজি জিহাদ করার পরে নবীজি চলে আসলেন, খবর পেলেন আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেল। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো। আমার ভাইয়েরা আব্দুল্লাহকে মাটির ভিতরে, কবরের ভিতরে শোয়াই দিল। যারা চারটা খাট ধরলো আমার ভাইয়েরা, তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আল্লাহর সৃষ্টির ভিতরে সেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আবু বকরের দাম আছে না নাই? কথা বলেন। ওমরের দাম আছে না নাই? ওসমানের দাম আছে না নাই? আলীর দাম আছে না নাই? দুনিয়ার ভিতরে সেরা মানুষ নবীদের পরে, জোরে কোন ঠিক কিনা? কি কথা! আমার ভাইয়েরা চারজনের লাশ ধরেছে, সবাই কিন্তু সাহাবীর ভিতরে সেরা নেতা, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, যিনি লাশ ধরেছেন, কি কপাল কি ভাগ্য, যিনি লাশ ধরেছেন তিনি আর কেউ নয়, যার নাম আসমানেও সেরা, জমিনের ভিতরে সেরা, তার নাম হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কপাল, কি কপাল, কি মৃত্যু! সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আব্দুল্লাহকে শোয়ে দিয়াম। নবীজি আমার আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে বলল, আয় আল্লাহ, এই পর্যন্ত এতক্ষণ ধরে আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আয় আল্লাহ, তোমার বন্ধু আব্দুল্লাহর উপরে খুশি, তুমি আমার মালিক হয়ে তুমি আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। জয় বলেন আল্লাহু আকবার। ঈমান আছে যার, সব আছে তার, ঈমান নাই কিচ্ছু নাই। জয় গান ঠিক কিনা? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। মুহাম্মদের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আওয়াজ দিয়ে বলেন, বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেব? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকলে সামনে আরো ভালো কথা আছে, চলে গেলে পাবেন না। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আমার ভাইয়েরা, এতক্ষণে আলোচনা আমরা বুঝতে পারলাম, যারা দুনিয়াতে মুমিন ঈমানদার, তার মানে আমরা যারা আছি, আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? আসতে বলেন, কম না বেশি? এখন আমার আল্লাহ আমাদের জন্য 10টি পুরস্কার ঘোষণা করছেন। কয়টা? হ্যাঁ, কয়টা? সবগুলো তো বলা যাবে না, দেখি কতদূর সময় আছে। যতদূর সময় আছে এতটুকুর ভিতরে কথা বলা লাগবে। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। তাহলে আমরা যারা ঈমানদার, আমাদের জন্য পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার হলো, দুনিয়াতে যে মানুষগুলি ঈমান আনে আল্লাহর উপরে, রাসূলের উপরে, আখিরাতের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে,
যারা বিশ্বাস করে, যারা ঈমান আনে, আমার আল্লাহ বললেন আমিও ওই মানুষগুলির জন্য বন্ধু হয়ে যাই। আমাদের সমাজে আজ অনেকের, আমাদের কলেজের ভিতরে অনেকের আল্লাহর বন্ধুত্ব নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই। কথাটা ঠিক কিনা? আপনি বুকে হাত দিয়ে বলেন, বলেন তো দেখি আমাদের সবচেয়ে বড় বন্ধু কি আল্লাহ? আমার মনে হয় না ভাই। আপনি আল্লাহর জন্য কিছু দেন না, সব কিছু দান করেন অন্যের জন্য, বন্ধু হইল কেন আল্লাহর? বুঝেন না? আপনার শয়নে স্বপনে জীবন মরণ টাকা পয়সা সব করতে হবে কার জন্য? বন্ধুর জন্য। কার জন্য? তাহলে প্রমাণিত হবে আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। শুধু আল্লাহর পাগল হইলে হবে না, নবীর পাগল হইলেই প্রকৃতপক্ষে আসল ভালোবাসা হয় না। জোরেগণ ঠিক কিনা? আল্লাহ বললেন যারা মুমিন হবে এদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তারা আমার বন্ধু হয়ে যায়। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যে মানুষগুলি ঈমান এনেছে, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলির আমি রব্বুল আলামিন বন্ধু হয়ে যাই। ওই মানুষগুলির জন্য আমি আল্লাহর কাজ তখন হয়ে যায়, ওই মানুষগুলিকে দুনিয়ার যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসি। আমার ভাইয়েরা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, লক্ষ্য করুন। পৃথিবীতে আপনি যার বন্ধু হন নাই কেন আমার ভাইয়েরা, যে জন্যই বন্ধু হন, ওই বন্ধু আপনাকে আসলে আপনি প্রকৃতপক্ষে তার বন্ধু হন টাকার জন্য। আজকে একটা বিনি পেলেও মানুষ একজন আরেকজনের জন্য বন্ধু হয়ে যায়, বলে আমি তোর জন্য জান দিয়ে দেব। এরকম পাবলিক বুঝি ফতুয়া নাই? কথা কেন আছে না? নাই? আপনি কি মানুষের জন্য জীবন দিতে পারবেন? জীবন কার জন্য? আরো আসতে বলেন কার জন্য? কি বন্ধুত্ব আপনি করলেন? কিছু যুবতী আছে দেখবেন, কথা কি বলবো, কিছু যুবতী আছে দেখবেন মোবাইলের ভিতরে আস্তে আস্তে শুরু করে দেয়। এরকম শুরু করার মতো যুবতী এলাকায় নাই? কথা কেন আছে কিনা? এবং মোবাইলের ভিতরে মেসেঞ্জারে নক দেয়, ইমোতে নক দেয়, হোয়াটসঅ্যাপে নক দেয়, আমি তোর জন্য জীবন দিয়ালাম। এরকম পাবলিক নাই? আমি বলতেছি আমার ভাইয়েরা, আপনি কি মানুষের জন্য জীবন দিবেন না আল্লাহর জন্য? কথা কয় না কার জন্য? কেউ যদি আল্লাহর এই জানকে, কারণ এটা হলো একটা আমানত, এই আমানত কেউ যদি দুনিয়ার কাজে ব্যয় করে তাহলে এটা হবে শিরক। জোরে কোন ঠিক কিনা? আমার ভিতরে যে জান আছে, এই মাল, এসব কার? আরো আসতে বলে এসব কার? আমার ভাইয়েরা লক্ষ্য করুন। তাহলে দুনিয়াতে আপনি যার জন্য যার সাথে বন্ধুত্ব করেন আমার ভাইয়েরা, ওই বন্ধু আপনাকে কিছু কম দেয় বা বেশি দেয়, কিছু না কিছু দেয়, দেয় না? আপনার বন্ধু, আপনি যখন ভোর রাতে উঠেন, যদি বসমলি ফ্রেন্ড হয়, অন্তরঙ্গ বন্ধু হয়, ভোর রাতে কল দিলে বন্ধু ডাক দিয়ে রিসিভ করে বলে বন্ধু আমি তোর জন্য যে কোনো মুহূর্তে হাজির। কথা কয় না? কোন বন্ধু টাকা চাইলে টাকা দেয়, কোন বন্ধু বাড়ি চাইলে বাড়ি দেয়, এরকম আছে না? এটা দুনিয়ার কথা বলতেছে। আমার ভাইয়েরা, আপনি যে বিড়ির জন্য বন্ধুত্ব পাইলেন, করলেন, আপনি যে টাকার জন্য বন্ধুত্ব করলেন, আপনি তো জানেন না আপনার বড় বন্ধু হলো আল্লাহ। ওই আল্লাহ আপনার জন্য কি করছে আপনি তো একদিনও চিন্তা করেন না। আমাদের উপর দিয়া আমার আল্লাহর কর্তৃত্ব আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? কি দান করছে আপনি আমার আল্লাহ, আপনি তো নিজেও জানেন না, একদিনও চিন্তা করেন না, গবেষণাও করেন না। আল্লাহ দানের কোনো শেষ আছে? আরো আসতে বলেন শেষ আছে? যা কিছু দেখি আর না দেখি সবই তো আল্লাহ দান। কথা কয় না? আমরা যে খাই, কার খাই? জিরা দিয়ে খাই, কাঠা দিয়ে খাই, এই যে চাই, কাঠা দিয়ে চাই। দেখেন আমার আল্লাহ কি গুরুত্বপূর্ণ জিনিসগুলি দিলেন।
আল্লাহ পাক তার বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা আমার সাথে বন্ধুত্ব কর, আমি তোমাদেরকে কি দেই দেখ। আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে সূরা মুমিনুন 78 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার সাথে বন্ধুত্ব কর, আমি তোকে একটা কাম দিলাম, দুইটা কাম দিলাম। কাম দিছে কে? কথা বলা, কাম কে দিছে? আপনাদেরকে আমি বলতে চাই আমার ভাইরে, কাম যে কত বড় নিয়ামত আপনার আছে আপনি বুঝেন না, যার নাই সে বুঝেন। কথা বলা, যার কান নাই সে কি দেখেন না, কি লাগায় না কানে, কান শুনে না তো সেজন্য একটা লাগায় না কানের ভিতরে, যে নাই সে বুঝে, যার আছে সে বুঝে না। জোরে কান ঠিক কিনা? বিজ্ঞানীরা প্রমাণ করেছে কানের ভিতরে এমন একটা মেশিন আছে, যেই মেশিনের নাম হলো ইথার মেশিন। কি কথা বলে? এই কানের ভিতরে একটা আছে, এই কানের ভিতরে আরেকটা আছে। একটা যদি বিকেল হয়ে যায়, দুনিয়া বিক্রি করবেন, একটা ইথার মেশিন আপনি কিনতে পারবেন না। দিল কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার সাথে বন্ধুত্ব কর, আমি তোরে শুধু কাম দেই না, দুনিয়াতে তুমি যা চাও আমি আল্লাহ সব দেব, দুনিয়াতে দেব, আখিরাতেও দেব। তবে দুনিয়াতে আমার কাছে চাইয়া নিবা, আখিরাতে চাওয়ার দরকার নাই। মনের ভিতরে খায়েশ করবা, আমি আল্লাহ তোকে দিয়ে দেব। আল্লাহু আকবার। এরকম ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে একটা মেশিন দিলাম, ইথার মেশিন দিলাম। ইথার মেশিনের কাজ কি লক্ষ্য করুন। আপনার ডান আর বামের ভিতরে, বাম কানের ভিতরে দুইটা যে ইথার মেশিন দিচ্ছেন, এই ইথার মেশিনের কাজ হলো, প্রতিটা ইথার মেশিন দুনিয়ার 5 লক্ষ শব্দকে আলাদা করতে পারে। সুবহানাল্লাহ। বাড়ির যে কইয়েন, হ্যাঁ, ওরে অনেকে চিন্তা করে হুজুর এখানে তোমরা বাড়ির যে কব। জোরে আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাম যে সচল আছে, কান সচল করছে কে? এই যে কান যে সচল আছে, ইথার মেশিনের মাধ্যমে সচল আছে। এই ইথার মেশিন দুনিয়াতে 5 লক্ষ শব্দকে আলাদা করতে পারে। সুবহানাল্লাহ। পারে কিনা? কথা কয় না, পারে কিনা? লক্ষ্য করুন আমার ভাইয়েরা, পাখির আওয়াজ আছে না নাই? কত ধরনের পাখি আছে আমার ভাইয়েরা। টুনটুনি পাখি, তারপরে কোকিল পাখি, কাক, আছে না নাই? এক এক পাখির শব্দ এক এক রকম। আবার আমাদের সমাজের ভিতরে এই যে শীত মৌসুম আসতেছে, একটা পাখি আছে বউ কথা কও। আমার ভাইরা, টুনটুনির আওয়াজ এক রকম, দোয়েল পাখির আওয়াজ আরেক রকম, কোকিল পাওয়া পাখির আওয়াজ আরেক রকম, কাকের আওয়াজ আরেক রকম, আবার বউ কথা কও পাখির আওয়াজ আরেক রকম। এই যে শব্দগুলি, এক এক পাখির এক এক শব্দ আপনাকে বিভেদ করে দিল। তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? বেটা, বন্ধুত্ব আল্লাহকে বাদ দিয়ে কার সাথে করিস? 5 টাকা পাইলে ইমান বিক্রি করে দেয়, কতর জন্য জান দিমু? আরে বেটা, জান তো দিবা আল্লাহ, কিসের মানুষের জন্য জান? জোরে গান ঠিক না? কার জন্য জান দিবে? আরো আসতে বলেন, কার জন্য? আল্লাহ পাক তিনি বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়েছেন, জান আর মাল বিনিময় দিয়েছেন জান্নাত। কথা কয়, জান আর মাল কে কিনছে? আর বিনিময় কি দিছে? তাহলে আপনার জামা হবে আল্লাহর জন্য, মালুম। শুনতেছেন? কথা শুনতেছেন? আমার ভাইয়েরা, পাখির আওয়াজ এক রকম, আবার আমার ভাইয়েরা পানিদের আওয়াজ এক রকম, পানির আওয়াজ আরেক রকম। আমার ভাইয়েরা, মানুষের কণ্ঠের আওয়াজও আরেক রকম। জোরে কণ্ঠ ঠিক কিনা? পৃথিবীতে 5টা জিনিস আছে, একজনের সাথে, এক মানুষের সাথে আরেকজনের মিলে না। কথাকে বলবো, বুঝে চলে আসছে তো?
কষ্ট দিচ্ছে, 2 মিনিট শেষ করে দিচ্ছে। জি সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে মানুষের ভিতরে 5টা জিনিস আছে, যে জিনিসগুলি একজনের সাথে আরেকজনের মিলে না। শুনতেছেন আমার ভাইয়েরা? তার মধ্যে গলার আওয়াজ হলো একটা, শুনতেছেন আমার ভাইয়েরা? আরেকটা হলো চেহারা। এই যে এখানে কতগুলি মানুষ বসে আছে, একজনের চেহারার সাথে আরেকজনের মিল আছে? কথা কয় না, মিল আছে? 100 বছর আগে